কাতারে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার জানাজায় মানুষের ঢল। কামালা হ্যারিসের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিতে অনলাইন ভোট শুরু ডেমোক্রেটদের, মনোনয়ন পেতে আশাবাদী। ট্রাম্পের বর্ণবিদ্বেষী মন্তব্যে নিজ দলেই অসন্তোষ। স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও পশ্চিমাদের ঐতিহাসিক বন্দি বিনিময়, তুরস্কের মধ্যস্থতায় মুক্তি পেলেন ২৬ জন। স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। এবং হিমালয় ঘেঁষা ভারতের ২ রাজ্যে ভয়াবহ বন্যা। উত্তরাখণ্ড, হিমাচলে ভেঙে পড়ছে ঘরবাড়ি, যোগাযোগ ব্যবস্থা, হতাহত অনেকে। ভূমিধসে কেরালায় মৃত্যু বেড়ে ২৯০। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। কাতারের রাজধানী দোহার বৃহত্তম মসজিদে অনুষ্ঠিত হলো হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা। কড়া নিরাপত্তার মাঝে অংশ নেন কয়েক লাখ মুসল্লি। অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান প্রিয় নেতাকে। লুসাইল এলাকায় চিরনিদ্রায় শায়িত হবেন হামাসের প্রভাবশালী এই নেতা। এদিকে ইসমাইল হানিয়ার স্মরণে একদিনের শোক ঘোষণা করেছে তুরস্ক ও পাকিস্তান। স্থানীয় সময় শুক্রবার জুমার নামাজের পর কাতারের জাতীয় মসজিদে অনুষ্ঠিত হলো হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়ার দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। ছিল কড়া নিরাপত্তা। এ সময় অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে বিদায় জানান ভক্তরা। রাজধানী দোহার বৃহত্তম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে জানাজার নামাজ আদায় করা হয়। আজ আমরা এখানে এসেছি ফিলিস্তিন এবং আরবের বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশে। বিদায় জানাতে এসেছি প্রিয় নেতাকে। ইসরায়েলকে প্রতিরোধ করতে সক্ষম ছিলেন হানিয়া, এতে কোনো সন্দেহ নেই। তার চলে যাওয়ায় এই ক্ষতি অপূরণীয়। হানিয়ার স্মরণে শুক্রবার জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর পাশাপাশি গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানায় আঙ্কারা। একইভাবে একদিনের শোক ঘোষণা করেছে পাকিস্তানও। শুধু তাই নয়, হানিয়া হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন। গেল বুধবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানের রেভলিউশনারি গার্ডের অতিথিশালায় হামলায় দেহরক্ষী সহ নিহত হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। কিভাবে, কারা এ গুপ্ত হত্যার সঙ্গে জড়িত তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজা শেষে কাতারের দোহায় আনা হয় ইসমাইল হানিয়ার মরদেহ। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে একের পর এক ফ্লাইট বাতিল করছে বিভিন্ন এয়ারলাইন্স। এর মধ্যে আছে ডেল্টা, ইউনাইটেড এয়ারলাইন্স, লুফথানসা ও এয়ার ইন্ডিয়া। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলায় হত্যার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এ ঘটনার পর হামলার শঙ্কা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিমান ক্রুরা ইসরায়েলের আকাশসীমায় চলাচলে অস্বীকৃতি জানান। যদিও নিজেদের আকাশপথ উড়োজাহাজ চলাচলের জন্য নিরাপদ বলে দাবি করেছে তেল আবিব। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা সংযুক্ত আরব আমিরাতে। বৈধ হওয়ার সুযোগ পাবেন প্রায় ৫০,০০০ প্রবাসী বাংলাদেশি। সেপ্টেম্বর থেকে কার্যকর। কামালা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করতে অনলাইনে ভোটের কার্যক্রম শুরু করেছে ডেমোক্রেটিক পার্টি। বৃহস্পতিবার শুরু হওয়া ভোট চলবে সোমবার পর্যন্ত। ভোট দেবেন প্রায় ৪,৭০০ প্রতিনিধি। ১,৯৭৬ ভোট পেলেই নির্বাচনে লড়তে দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাবেন কামালা। এদিকে কামালা হ্যারিসের বর্ণপরিচয় ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চলছে অসন্তোষ। ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর থেকেই চাপে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচন থেকে সরে দাঁড়াতে খোদ নিজ দল ডেমোক্রেটিক পার্টির অনেক আইন প্রণেতাই আহ্বান জানান তাকে। নানা নাটকীয়তার পর নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের প্রতি নিজের সমর্থনের কথা জানান তিনি। এবার ডেমোক্রেট দলের প্রতিনিধিরা অনলাইনে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি শুরু করেছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে কামালা হ্যারিসকে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচিত করতে বৃহস্পতিবার অনলাইনে ভোটের কার্যক্রম শুরু হয়েছে, চলবে সোমবার পর্যন্ত। ডেমোক্রেট দলের প্রায় ৪,৭০০ প্রতিনিধি এতে ভোট দেবেন। আর দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেতে কামালা হ্যারিসকে পেতে হবে ১,৯৭৬টি ভোট।
দলীয় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে নির্ভর কামালা হ্যারিস। এমনকি এরই মধ্যে তিনি আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের রানিং মেটও খুঁজতে শুরু করেছেন। এদিকে কামালা হ্যারিসের জাতিগত পরিচয় ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্য নিয়ে মার্কিন রাজনীতিতে চলছে তুমুল আলোচনা। অনেকেই ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। কেউ কেউ সাবেক মার্কিন প্রেসিডেন্টকে বদ্ধ উন্মাদ আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন কারো জাতিগত পরিচয় নিয়ে প্রশ্ন করা উচিত হয়নি ট্রাম্পের। এমনকি খোদ ট্রাম্পের দলের কয়েকজন নেতাও হ্যারিসকে নিয়ে করা মন্তব্য নিয়ে নাখোশ। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে রিপাবলিকান দলীয় সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, আসন্ন নির্বাচনের নীতিগত বিষয়ের ওপর জোর দেয়া বেশি জরুরি ট্রাম্পের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিভিন্ন সময় দেন দরবারের পর সবচেয়ে বড় বন্দি বিনিময় হলো রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে। ভিন দেশের মাটিতে আটক থাকার পর স্বজনদের কাছে ফিরতে পেরে খুশি মার্কিন বন্দীরা। স্বদেশের মাটিতে তাদের স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। অশ্রুসিক্ত চোখে প্রিয়জনদের জড়িয়ে ধরছেন সদ্য মুক্তি পাওয়া বন্দীরা। দীর্ঘদিন রাশিয়ার কারাগারে আটক থাকার পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া মার্কিন নাগরিকরা। স্থানীয় সময়ে বৃহস্পতিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুতে পৌঁছায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক গার্সকোভিচ, কর্পোরেট সিকিউরিটি এক্সিকিউটিভ পল হোয়েলান ও আলসো কুর্মাশেভাদের বহনকারী বিমান। তাদের স্বাগত জানাতে সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। বিমান থেকে নামার পর সবাইকে স্বাগত জানান বাইডেন কামালা। এর আগে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে বন্দীদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান বাইডেন। এ সময় বন্দি মুক্তির বিষয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। 1 বছরেরও বেশি সময় ধরে গোপনে এই বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে তুরস্কের মধ্যস্থতায় বিভিন্ন দেশের 26 জনকে মুক্তি দেওয়া হয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। এবার 18,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মার্কিন টেক জায়ান্ট ইন্টেলের। লোকসান কমাতেই এমন সিদ্ধান্ত বলছে প্রতিষ্ঠানটি। খরচ বাঁচবে $2 কোটি মার্কিন। ভয়াবহ দাবানলের কবলে বিশ্বের বিভিন্ন দেশ। উচ্চ তাপমাত্রা, ঝোড়ো হাওয়া ও দীর্ঘ খরার কারণে ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক সাগর উপকূলে ছড়িয়ে পড়ে আগুন। গত 24 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণের শতাধিকবার চেষ্টা চালানো হয়। 1000-এরও বেশি দমকল কর্মী আগুন নেভাতে কাজ করেন। যদিও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হয় দমকল কর্মীদের। অন্যদিকে ইতালি, আলবেনিয়া সহ কয়েকটি দেশেও দেখা দিয়েছে দাবানল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এমনটি ঘটছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক সময়। অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে বসবাসরত প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা দেয় দেশটির সরকার। বৃহস্পতিবার ফেডারেল অথরিটি সিটিজেনশিপ, কাস্টম অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি এই ঘোষণা দেয়। দেশটিতে বসবাসরত যেসব নাগরিক দীর্ঘদিন ভিসা না থাকায় অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন। নতুন এই সিদ্ধান্ত আগামী 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বাংলাদেশের জন্য এটা তো অনেক সুবর্ণ সুযোগ। গত করোনা পরবর্তীতে 20 সাল আর 21 সালের মধ্যে অনেক বাংলাদেশি প্রবাসীরা ভিজিটে দুবাইতে আসছে, এসে অনেকে কর্মসংস্থান পায় নাই, অনেকের ভিসা অ্যাবসেন্ট হয়ে গেছে। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে তারা চাইলে কোনো প্রকার জরিমানা অথবা জেল, কোনো ধরনের পানিশমেন্ট ব্যতীতই তারা তাদের ভিসা অ্যাক্টিভ করতে পারবেন। যারা ভিসা ভায়োলেশন করেছে এইসব ব্যক্তিরা ভালো একটি অপরচুনিটি। আমি মনে করি যে অন্যান্য দেশের মতো বাংলাদেশিরা এই সুযোগটা গ্রহণ করবে। দেশটির সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ মিশনগুলো। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে গণহারে কর্মী ছাঁটাইয়ের ঘটনা থামছেই না। এবার এ তালিকায় নতুন করে যুক্ত হলো ইন্টেলের নাম। কম্পিউটার চিপ প্রস্তুতকারী মার্কিন টেক জায়ান্টের এবার প্রায় 18,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এতে প্রায় $2 কোটি বিলিয়ন ব্যয় সাশ্রয় হবে বলে দাবি তাদের।
আগের 2 বছরের ধারাবাহিকতায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মী ছাঁটাইয়ের স্রোত আরও বেড়েছে। ছাঁটাই শনাক্তকারী ওয়েবসাইট লেঅফসের তথ্য, চলতি বছর এরই মধ্যে 254টি প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত কর্মীর সংখ্যা প্রায় 60,000। কর্মী ছাঁটাইয়ের এ তালিকায় আছে কম্পিউটার চিপ প্রস্তুতকারী মার্কিন টেক জায়ান্ট ইন্টেলও। গণমাধ্যমের খবর, খরচ বাঁচাতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এর বলি হতে যাচ্ছেন প্রায় 18,000 কর্মী। সম্প্রতি 160 কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ে ইন্টেল। গত কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটির চিপ বাজার নিয়ন্ত্রণ করলেও সম্প্রতি প্রভাব বাড়িয়েছে প্রতিদ্বন্দ্বীরা। এআই ব্যবহার করে সক্ষমতা বাড়িয়েছে এএমডি ও এনভিডিআর মতো প্রতিষ্ঠানগুলো। এতেই পিছিয়ে পড়েছে ইন্টেল। ইন্টেলের এক কর্মকর্তার ভাষ্য, ব্যবসায়িক আস্থা, বাজারের গতিশীলতা এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার উপর ভিত্তি করে কঠিন এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে তার প্রতিষ্ঠান। তবে এবারই প্রথম নয়, এর আগেও নানা কারণে কর্মী ছাঁটাই করেছে তারা। ইন্টেল ছাড়াও এবছর কর্মী ছাঁটাই করেছে টেসলা, আমাজন, গুগল, টিকটক ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা। তালিকায় আছে ছোট আকারের স্টার্টআপ কোম্পানিগুলো। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাতারে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার জানাজায় মানুষের ঢল। কামালা হ্যারিসের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিতে অনলাইন থেকে ভোট শুরু ডেমোক্র্যাটদের। মনোনয়ন পেতে আশাবাদী, ট্রাম্পের বর্ণবিদ্বেষী মন্তব্যে নিজ দলেই অসন্তোষ। এবং হিমালয় ঘেঁষা ভারতের 2 রাজ্যে ভয়াবহ বন্যা। উত্তরাখণ্ড, হিমাচলে ভেঙে পড়ছে ঘরবাড়ি, যোগাযোগ ব্যবস্থা। হতাহত অনেকে। ভূমিধসে কেরালায় মৃত্যু বেড়ে 290। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমরিনা। ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।